আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তথাকথিত মুফতি নাস্তিক ইমরান বিন বাশির বেশ কয়েকদিন আগে তার ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছিল, যেখানে সে পৃথিবীতে ধর্মসমূহের আগমন সম্পর্কে আলোচনা করেছে। আলোচনার শুরুতেই সে স্রষ্টা সংক্রান্ত কিছু আলোচনা করেছে। তার দাবি অনুপাতে স্রষ্টার অস্তিত্ব আসলে প্রমাণিত নয়। মানুষ বিভিন্ন কারণে সৃষ্টিকর্তার অস্তিত্বের স্বীকৃতি দিয়ে থাকে বা সৃষ্টিকর্তার ধারণা করে থাকে। যাই হোক, পৃথিবীতে ধর্মসমূহের আগমন সম্পর্কে সঠিক যে বক্তব্য সেটি অবশ্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তার আগে সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে কিছু কথা বলতেই হবে। কারণ স্রষ্টার অস্তিত্ব যদি প্রমাণিত না হয় বা স্রষ্টার অস্তিত্ব যদি প্রমাণ করা না যায়, তাহলে ধর্মের তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য আজকের ভিডিওতে আমি সৃষ্টিকর্তার অস্তিত্বের কিছু যৌক্তিক এবং বাস্তব প্রমাণ দেব, এবং ধারাবাহিকভাবে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণে আমি বাস্তব এবং যৌক্তিক প্রমাণ দেওয়ার সাথে সাথে দালিলিক প্রমাণ দেব, অকাট্য প্রমাণ দেব, এবং ডিএনএ এটা দ্বারাও সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ সম্ভব এ সম্পর্কেও আলোচনা করব। সাথে সাথে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করে দিলে নাস্তিকরা বাকরুদ্ধ হয়ে পড়লে পাল্টা আমাদের প্রতি যে প্রশ্ন ছুড়ে দেয়, অর্থাৎ ঠিক আছে মানলাম এ মহাবিশ্বের একজন স্রষ্টা আছে, তাহলে স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এই যে উদ্ভট এবং ধৃষ্টতামূলক প্রশ্ন, এই প্রশ্নের যথাযথ উত্তর দেব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সাথেই থাকবেন। প্রথমে মনে করা হতো এ মহাবিশ্ব অনাদি, এর কোনো সূচনা নেই। কিন্তু বর্তমানে বিজ্ঞানীদের সর্বসম্মত ও সুপ্রতিষ্ঠিত মত এই যে এ মহাবিশ্বের সূচনা হয়েছে। অর্থাৎ বিগ ব্যাং থিওরির পর থেকে বিজ্ঞানীরা বিশ্বাস করে এ মহাবিশ্বের সূচনা আছে, অর্থাৎ মহাবিশ্ব অনস্তিত্ব থেকে অস্তিত্ব লাভ করেছে। তাহলে আমরা দেখলাম এক্ষেত্রে মহাবিশ্বের দুইটি দিক রয়েছে। একটি হলো অনস্তিত্বের দিক, আরেকটি হলো অস্তিত্বের দিক। অনস্তিত্বের দিক তার মানে অস্তিত্বে আসার আগের সময়কাল, আর অস্তিত্বের দিক তার মানে অস্তিত্বে আসার পরবর্তী সময়কাল। আর এটা আমরা সকলেই জানি, যখন কোনো বস্তুর দুইটি দিক থাকে, অর্থাৎ অনস্তিত্বের দিক আর অস্তিত্বের দিক, তাহলে এক্ষেত্রে অবশ্যই একজন অস্তিত্ব দানকারী সত্তা আবশ্যিক হয়ে পড়ে। অর্থাৎ যিনি যে সত্তা এই বস্তুর দুইটি দিক অর্থাৎ অস্তিত্ব এবং অনস্তিত্ব এর মধ্যে একটিকে প্রাধান্য দিয়েছে আরেকটির প্রতি, অর্থাৎ অস্তিত্বকে অনস্তিত্বের প্রতি প্রাধান্য দিয়ে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, একজন এমন সত্তা অবশ্যই আবশ্যিক হয়ে পড়ে। অন্যথায় নশ্বর বস্তুর দুইটি দিকের মধ্যে হতে অস্তিত্ব দানকারী ছাড়া, প্রাধান্যদাতা ছাড়া একটি আরেকটির প্রতি প্রাধান্য পাওয়া আবশ্যিক হবে, যেটা কখনোই সম্ভব না। এই বিষয়টি আমি আপনাদেরকে ফিজিক্সের একটি মৌলিক সূত্র দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ল অফ কজালিটি একটি অত্যন্ত মৌলিক ও যৌক্তিক নীতি, যা আমাদেরকে বলে প্রতিটি ঘটনার পিছনেই একটি কারণ থাকে। আমাদের চারপাশে প্রতিটি জিনিস এই সূত্র অনুযায়ী চলছে। আপনার জন্ম হয়েছে, এর পিছনে আপনার বাবা মা আছে, আর এটাই হলো কারণ। একটি বস্তু সৃষ্টি হয়েছে, এর পিছনে অবশ্যই একজন নির্মাতা আছে, আর সেটি হলো কারণ। কোনো কিছু শুরু হয়েছে, তার মানে এর পিছনে অবশ্যই আরম্ভের একটি কারণ আছে। একটি ফোন এবং কম্পিউটার যদি আপনার সামনে থাকে, তাহলে নিশ্চিত আপনি এটা জানেন এবং বিশ্বাস করেন যে কেউ এটিকে ডিজাইন করেছে, তৈরি করেছে এবং আপনার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। এগুলি হঠাৎ করে এমনিতেই সৃষ্টি হয়ে যায়নি। যার শুরু আছে তার অবশ্যই কারণ আছে, আর এই কারণগুলিকেই আমরা কজ, এরপরে ক্রিয়েটর, মেকার, ডিজাইনার ইত্যাদি ইত্যাদি নামে ডাকি। এই মৌলিক সূত্র দ্বারা আমরা দাবি করতে পারি মহাবিশ্বের যখন সূচনা আছে, অবশ্যই এরও একজন ক্রিয়েটর আছে। এটা অবশ্যই আমরা বিশ্বাস করতে পারি এবং করতে হবে, এটাই বাস্তবসম্মত। এবং মহাবিশ্বের সেই কারণটি অর্থাৎ ক্রিয়েটর, তিনি এমন সত্তা যিনি সৃষ্টি হয়নি, যিনি অনাদি অনন্ত, এটা অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে। এখন এক্ষেত্রে আমাদের নাস্তিক ভাইরা বলবে, আচ্ছা বুঝলাম মহাবিশ্বের একজন স্রষ্টা আছে, অন্যথায় এমনিতেই সৃষ্টি হয়ে যাবে, এটা সম্ভব নয়।
তাহলে আমার প্রশ্ন হলো, সেই সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? অবশ্যই এ প্রশ্নের উত্তর অকাট্যভাবে দেওয়া যাবে। এ প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে, যার যতটুকু জ্ঞান সেই অনুপাতে বোঝায়। তবে ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে এই প্রশ্নের উত্তরে একটি স্বতন্ত্র ভিডিও উপহার দেব, যে ভিডিওটি আগামীকাল আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা স্পষ্ট প্রমাণ করব যে স্রষ্টা তিনি অনাদি অনন্ত এবং স্রষ্টা তিনি অপরিহার্য সত্তা, তার উপস্থিতি অপরিহার্য। তিনি এমন নয় যে সৃষ্টি হয়েছে, তিনি আগে ছিলেন না, বিষয়টি এমন না। তিনি অনাদি অনন্ত, এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। অবশ্যই সাথেই থাকবেন। পরিশেষে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি যদি বিশ্বাসী হন তাহলে মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার স্বভাবজাত অনুভূতিতে একজন সৃষ্টিকর্তা অনুভব করছেন। আর যদি আপনি নাস্তিক হন তাহলে আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আমি যদি আপনার হাতে এমন একটি কিছু উপহার হিসাবে আপনার কাছে এমন একটি কিছু দেই যেটা আপনি কখনো দেখেননি, এমন একটি বস্তু যেটা আপনি কখনো দেখেননি, এবং এটা কি কোনো মানুষ বানিয়ে থাকে বা কিভাবে এটাকে বানানো হয় এ সম্পর্কেও আপনি কিছু জানেন না, এখন এই নব্যসৃষ্ট কোনো বস্তু যদি আমি আপনার কাছে দেই, তাহলে আপনি অবশ্যই আপনার স্বভাবজাত অনুভূতিতে প্রকৃতিগতভাবে আপনি এর একজন নির্মাতা অনুভব করবেন এবং বলবেন যে এর একজন নির্মাতা হয় বা আছে। তাহলে আমি যখন সামান্য কোনো বস্তু না, এই মহাবিশ্বের স্রষ্টার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করছি, বা মহাবিশ্বের একজন স্রষ্টা থাকতে পারে, গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত নয়, এ সম্পর্কে যখন আপনার কাছে প্রশ্ন করছি, তখন আপনি কিভাবে বলতে পারেন যে না, এ গোটা বিশ্ব অটোমেটিক পরিচালিত, এ মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই? আর যদি স্রষ্টা থেকেই থাকেন তাহলে তাকে কে সৃষ্টি করলো? এটা আপনি কিভাবে বলতে পারেন? একটা সামান্য বস্তু এমনিতেই সৃষ্টি হতে পারে না, আপনি তার জন্য একটা মেকার বা একটা ক্রিয়েটর আপনি অনুভব করছেন, একজন নির্মাণকারী আপনি অনুভব করছেন। সেক্ষেত্রে আপনি মহাবিশ্ব সম্পর্কে একজন ক্রিয়েটর অনুভব করছেন না কেন? কিভাবে সম্ভব? একটা ছোট বস্তু একা একা তৈরি হতে পারে না, আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। আপনি হয়তো বলবেন যে এখন যে সমস্ত সৃষ্টি আমাদের চোখের সামনে দেখছি তারা বিভিন্ন কারণে সৃষ্টি হয়, বিবর্তনের মাধ্যমে সব সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু প্রথমে বিন্দু থেকে যিনি বিস্ফোরণ ঘটিয়ে বা বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি করলেন, আমরা বিশ্বাস করি বা বিজ্ঞানীরা বলে যে এ মহাবিশ্ব আদিতে স্তূপ আকারে পুঞ্জীভূত ছিল, একটি বিন্দুতে অবস্থান করছিল, এই বিন্দু থেকে হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে। তাহলে আমার প্রশ্ন হলো, এই বিন্দু থেকে প্রথমে কে প্রসারিত করলো, বা অনস্তিত্ব থেকে অস্তিত্ব কে দান করলো? একটা ছোট বস্তু তো এমনিতে সৃষ্টি হতে পারে না, আপনি বিশ্বাস করেন, মহাবিশ্বের ক্ষেত্রে আপনি কিভাবে এই ধারণা করতে পারেন? যাই হোক, আমি আশা করি যৌক্তিক এবং বাস্তবসম্মত প্রমাণ আমি দেখিয়েছি। এরপরে আমি দালিলিক প্রমাণ দেখাবো, দলিল ভিত্তিক প্রমাণ, যেটা অকাট্য বিজ্ঞানের আলোকে ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। আর মনের যে প্রশ্ন, আপনাদের মনে যে প্রশ্ন উকি দিচ্ছে, তাহলে স্রষ্টাকে কে সৃষ্টি করলো, এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল অকাট্য ভিডিও আসবে। আশা করি অবশ্যই আপনাদের সামনে সত্য স্পষ্ট হবে। এবং এ সকল নাস্তিক যারা, তারা ইসলামের ব্যাপারে আরও যে সকল আপত্তি করছে, ইনশাআল্লাহ তাদের আপত্তির অকাট্য খণ্ডন আমরা করব ইনশাআল্লাহ। তাদের আপত্তির যথাযথ জবাব আমরা দেব। সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।